হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে, বর্তমানে একটা জিনিস আমি খেয়াল করছি, এই ছাগলের সেক্টরে অনেকেই নতুন আসার পরে কিছুদিন পরে তারা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাচ্ছে, লসে পড়ে যাচ্ছে। কেন তারা লসে পড়ছে, কি জন্য তারা আজ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের খামার বিলুপ্ত হয়ে যাচ্ছে, সে সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলবো, আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ছাগলের সেক্টরে আমার অনেক খামারি ভাই এরা লসে পড়ে যাচ্ছে, পাশাপাশি তারা মানে কি বলবো, আর্থিক অবস্থায় খুবই তারা আর্থিক সংকটে কাটছে তাদের দিন, তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কেন তারা ছাগলের খামার করে আজকে ধ্বংস হচ্ছে, এর কয়েকটি কারণ আমি খুঁজে বের করছি। তার মাঝে সবচেয়ে বড় কারণ হচ্ছে ছাগল নির্ণয় করা, ছাগলের জাত চিনা। 2 নম্বর কারণ হচ্ছে তারা খামারে শ্রম দিতে পারে না, লোকের মাধ্যমে তারা ছাগল পালন করে। আর একটা কারণ হচ্ছে ছাগল যারা যখন ক্রয় করে তখন তারা সরজমিনে যায় না, নিজেরা যাচাই বাছাই করে ছাগল ক্রয় করে না, তারা লোক দিয়ে ছাগল কিনায় অনলাইনে। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা অনলাইনে ভিডিও দেখে এলে অনলাইনে বুকিং করে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই ধ্বংসের মূল হচ্ছে এই 4টি কারণ। এই জন্য আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম। আসলে ছাগলের সেক্টরে লাভ করতে হলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, খুব চৌখুশ হতে হবে, কৌশলী হতে হবে। ছাগল নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সাথে ছাগল নির্ণয় করতে হবে। যদিও ভিডিওটা একটু লং হয়, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের ভালো হবে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি ভিডিওটা 2 পর্বে দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। আসলে কি বলবো, বর্তমানে দেশে যে হারে বেকারত্বের হার বাড়ছে, সেই হিসেবে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে অনেক যুবক ভাইয়েরা, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে বারবার। কিসের জন্য ব্যর্থ হচ্ছে? তাদের বুদ্ধি ভুলের কারণে, তাদের প্ল্যান ভুল আছে। আমি আপনাদের সেই সব ভুল সংশোধন আজকে করে দেবো। আপনারা সেই ভুলগুলো না করে আমি যে নিয়ম দেখা দেবো, এই নিয়মে আপনি ছাগলের খামার করবেন, ইনশাল্লাহ আপনারা কখনোই লসে পড়বেন না। আমি দীর্ঘদিন হলো ছাগল পালন করে আসছি, আজ পর্যন্ত আমার কোনো লস হয় নাই, আমি মোটামুটি লাভেই আছি, লসে নাই। তাই আপনারাও আমার মতোই সঠিক নিয়ম মেনে ছাগল পালন করুন, আপনারা দেখবেন আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না। কারণ আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, ছাগল কিন্তু ডেলি দুধ দেয় না যে দুধ বিক্রি করলেই ওখান থেকে আপনার লাভ আসবে, এরকম না। ছাগল নির্ভর করে জাতের উপর, আপনার প্রফিট আসবে খামারের জাতের উপর, বাচ্চা কিরকম দিবে, কতদিন পর পর হিটে আসে, এই সকল বিষয়ে আপনার জানা লাগবে, জাত চিনা লাগবে। সঠিক জাত আপনি নির্ণয় করতে পারলেন তো আপনি খামারে সফল হতে পারলেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম জাত নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এখন আপনি হাটে গেলেন, জাত চিনলেন না, আগে বাজে ছাগল কিনে চলে আসলেন, পরে তো আপনি লস খাবেনই। তাই আমি আপনাদের বলবো, আপনারা আগে জাত চিনুন। সঠিক জাত কিভাবে নির্ণয় করবেন? দেখুন, আসলে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনতে হলে আপনাকে কেমন হতে মানে জানতে হবে কোন বিষয়। সেটা হচ্ছে, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার বেশি বড় হয় না, সাধারণত এদের রং বেশিরভাগ কালো বিলাক হয়, 2-একটা ধূসর বাদামি হতে পারে, সাদা কালো পাকড়া এরকম হতে পারে, কিন্তু বেশিরভাগ ছাগল কালো হয়। তাদের কান খাড়া খাড়া এবং খাটো খাটো কান হয়, খুব ছোট ছোট কান, খাড়া খাড়া কান হয়। আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বছরে অনায়াসে 2বার বাচ্চা দিতে পারে, এবং প্রত্যেকবার সর্বনিম্ন 2টি করে বাচ্চা দেয়। আপনি এখন যদি হাটে যা করাস ছাগল কিনে নিয়ে আসেন, সব করাস ছাগল খারাপ না, কিছু কিছু করাস ছাগল আছে 2-3টা করে বাচ্চা দেয়, বছর 2বার করে বাচ্চা দেয়, কিন্তু কিছু কিছু করাস ছাগল আছে যেগুলো আপনার বছরে 1বার করে বাচ্চা দেয়, একটার বেশি বাচ্চা হয় না। এরকমও ছাগল আছে, আপনারা খামারে করার জন্য ছাগল কিনলেন, ছাগল হচ্ছে রিজেক্ট ছাগল, আপনারা কিনে নিয়ে চলে আসলেন, আপনার খামারে এসে ছাগলগুলো হিটে আসলো না, ঠিকমতো বাচ্চা দিল না, তখনই কিন্তু আপনি লস খাচ্ছেন। এই জন্য আপনাকে ছাগল নির্ণয় করতে হলে আপনাকে খুব সতর্কের সাথে ছাগল নির্ণয় করতে হবে। এমন ছাগল নির্ণয় করবেন যাতে করে ছাগল আপনার খামারে আসার পরে 1-2 মাস পরেই ছাগল হিটে আসে, অথবা 1-2 মাস পরে ছাগল বাচ্চা দেয়, এরকম ছাগল আপনাকে নির্ণয় করতে হবে। আপনি ধরেন একটা খামারে ছাগল কিনতে গেলেন, একটা খামারে সব ধরনের ছাগলই থাকে,
এখন আপনি যদি বাচ্চা ছাগল কিনে নিয়ে আসেন, ধরেন 5,000 টাকা ফিস আপনি বাচ্চা ছাগল কিনে নিয়ে আসলেন, আপনাকে কিন্তু এই বাচ্চা ছাগল কিনে এসে 5,000 টাকা দিয়ে আপনাকে কিন্তু সর্বনিম্ন 2 বছর কষ্ট করতে হবে, 2 বছর আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু এই ছাগল থেকে আপনার লাভ আসা শুরু হবে। আর আপনি যদি ছাগল শুরুতেই কেনার সময় যদি আপনি মা ছাগল কিনে নিয়ে আসেন, একবার বাচ্চা দিছে, প্রেগনেন্ট হয়েছে, সামনে বাচ্চা দিবে, এরকম ছাগল যদি আপনি কিনে নিয়ে আসেন, দেখা যাচ্ছে আপনার খামারে আসার পর 2 মাস পরেই কিন্তু আপনার প্রফিটটা আসা শুরু হবে। এখন আপনি যদি 2 বছর পালেন, তো 2 বছর আপনার লস হবে, কারণ ছাগল তো আপনাকে শুরু থেকে টাকা দেবে না, আপনি তো ভুল ছাগল কিনছেন, আপনি তো বাচ্চা ছাগল কিনে নিয়ে আসছেন। এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে।